যেদিকে তাকাই তোমাকে পাই, তাই তোমার নামের গান যে গাই। যেদিকে তাকাই তোমাকে পাই, তাই তোমার নামের গান যে গাই। হে দয়াময়, হে প্রেমময়, তোমার দয়ায় বেঁচে আছি নুরা। খাও তুমি মোরে লাগলে ক্ষুধা, বৃষ্টি দিয়ে দাও ভিজিয়ে, বৃষ্টি দিয়ে দাও ভিজিয়ে। পৃথিবী যখন যায় শুকিয়ে, হে দয়াময়, হে প্রেমময়। গানের ভাষা জানি হয় না আমার, কি দিয়ে গাই গান বলো তোমার। সবুজ মাঠে ঘাটে পাই তোমাকে, নদীর কলতানে দেখি তোমাকে। সবুজ মাঠে ঘাটে পাই তোমাকে, নদীর কলতানে দেখি তোমাকে। হে দয়াময়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شرق أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه. وقال رسول الله صلى الله عليه وسلم تخلقوا بأخلاق الله أو كما قال عليه الصلاة والسلام كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. والآية الأخرى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার পবিত্র দরবারে অসংখ্য শুকর আদায় করছি বিনা অবনীত চিত্তে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, যে মহান আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে রাজশাহী জেলার উল্লেখযোগ্য জায়গা বাগমারা থানার অন্তর্গত উত্তর একডালা দাখিল মাদ্রাসার ময়দানে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের অনুষ্ঠানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বক্তা এবং শ্রোতা করে কবুল এবং মঞ্জুর করেছেন, এজন্য শুকরিয়া তান সকলে। উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাবুদের অত্যন্ত মেহেরবানি যে পৃথিবীর সেরাতম পয়গাম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা নূরে মুজাসসাম নবী মুকাররম ব্যথার বেথি দুকুলের সাথী পারের কান্ডারি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে কবুল এবং মকবুল করেছেন, এজন্য শুকরিয়া তান সকলে। আবারও উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত মহতারাম সভাপতি সাহেব, মঞ্চপ্রবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দেগার হযরত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, সুধীবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুদিন পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি। এই বাগমারা থানায় অনেক বড় বড় আলেম ওলামা থাকা সত্ত্বেও আমার মতো একজন নগণ্য খাদেমকে আপনারা স্মরণ করার জন্য আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, আপনাদের সামনে আজকে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। গতকালকে আমি কথা বলেছি বিক্রমপুরে, এর আগের দিন আমি কথা বলেছি আপনাদের উত্তরবঙ্গে, যেটা নওগাঁ ডিস্ট্রিক্টে নজিপুর নন্দনপুর হাফিজিয়া মাদ্রাসার ময়দানে। এর আগের দিন ছিলাম আমি পাবনায়, এর আগের দিন ছিলাম ভাইয়ের আমার বন্ধুরা আমার টাঙ্গাইল বাঘিল থানার ভিতরে প্রোগ্রামে। আগামীকালকে হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি নীলফামারীর জল ঢাকা বীরগঞ্জ হাফিজিয়া মাদ্রাসায় কথা বলবো। এর পরের দিন নওগাঁ ডিস্ট্রিক্টের ধামুরহাট হাফিজিয়া মাদ্রাসায়, চকমহিষ হাফিজিয়া মাদ্রাসায় আমি কথা বলবো। এর পরের দিন হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখলে টাঙ্গাইলে ঘাটাইলে কথা বলবো। রেগুলার প্রতিদিন কন্টিনিউ আজকে 6টা মাস ধরে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রোগ্রাম চলছে। এখনো 1 মাস সিরিয়াল রয়ে গেছে। রুহুল আমিন যুক্তিবাদীর নাম অনেকে শুনেছেন। রুহুল আমিন যুক্তিবাদীর 29টা ক্যাসেট চলে মার্কেটে, সিডি এবং অডিও। আজকেও আমার এক ভাইয়ের কাছে আমি সিডি এবং অডিও ক্যাসেটগুলি দিয়েছি। যাদের মনে চায় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনারা আমার ক্যাসেটগুলি নিয়ে যাবেন। যাদের মনে চায় আপনারা নিয়ে গিয়ে বাড়িতে শুনতে পারবেন। অডিও এবং ভিডিও দুইটাই রয়ে গেছে। আজকে আমি আপনাদের সম্মুখে খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখব। অন্যদিন 5-6 ঘন্টা বক্তব্য রাখি। আজকে যেহেতু আমার পূর্বে অনেকগুলি বক্তা ছিলেন, ওনারা দীর্ঘ সময় ধরে কথা বলেছেন, আমিও আপনাদের সম্মুখে একটা স্বল্প সময় নিয়ে কথা বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করে দিব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরি মোনাজাত পর্যন্ত না থাকার তৌফিক দান করুক। জোরে গণ আমিন। কি থাকবেন না আপনারা? তো আমি কইলাম না থাকার তৌফিক দিয়েন গো, আপনারা বললেন আমিন গো। থাকার ইচ্ছা আছে তো বাজান? জোরে গণ ইচ্ছা আছে? দেখি কাদের কাদের নাই, হাত তুলে দেখান। আমি বলেছি কাদের কাদের নাই হাত তুলে দেখান, সবগুলি তুলে ফেলাইছেন। তার মানে আপনারা এখন আমাকে বুঝাতে চাচ্ছেন যে এখন মোনাজাত করে দিলেই ভালো, আর ওয়াজ টজের দরকার নাই।
বুঝতে পেরেছি আপনারা মিস্টেক করে বসেছেন, আমার বক্তব্য আপনারা লক্ষ্য করেন নাই। আর না হলে কয়েকজন বক্তার বক্তব্যের পরও আপনারা এখনো মৃত অবস্থায় পড়ে রয়েছেন, আমার বন্ধুগণ সজাগ হন নাই, ঘুমন্ত অবস্থায় রয়েছেন, তাহলে ওয়াজ করব কার সামনে? বুঝতে পেরেছি আপনারা ঢাকার ভাষা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে। ঢাকার ভাষা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? যদি না বুঝেন বলবেন হুজুর আপনার কথা বুঝি না। আমি বলবো কি বুঝেন না? কয় কি যে বুঝি না, এটাই তো বুঝি না। বুঝার জন্য চেষ্টা করবেন, প্রতিটি কথা লক্ষ্য রাখবেন আমি কি বলতে চাচ্ছি, কি বুঝাতে চাচ্ছি। আপনাদের থাকার ইচ্ছা আছে বাজান? জোরে কোন আছে? দেখি কারা কারা থাকবেন। কে তুমি জান্নাতে জায়গা দিয়ে, জোরে কোন আমিন। আরো জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজি বানাও, জোরে কোন আমিন। ইমানদার বানাও, জোরে কোন আমিন। আয় আল্লাহ ইমানদার না বানায় কবর নিও না, জোরে বলেন আমিন। আখিরি মনোজাত না করায় ঘরে নিও না, জোরে কোন আমিন। আয় আল্লাহ তুমি সকলকে জান্নাতি বান্দা বলে কবুল করো, জোরে কোন আমিন। হাত নামান, আমি আমার দায়িত্ব পালন করলে আর ইবাদত করবো বাজান। আরো জোরে বলেন কার? এই কয়জন লোক জানেন? পিছনের লোক জানেন না? জোরে বলেন কার ইবাদত করব? ইবাদত করতে হবে কার? ইবাদত করতে বলেছেন কে? ইবাদত করার জন্য হুকুম কার? ইবাদত করব কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। একচ্ছত্র মালিক, ইবাদতের একমাত্র মালিক, একমাত্র হকদার মহান রব্বুল আলামিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। জোরে কইলে যখন আস্তে গন, আস্তে কইলে জোরে কইন। পাগলামি করবেন না, আল্লাহর নামটাই তো নিবেন। অসুবিধা হচ্ছে বাজান? জোরে গন অসুবিধা হচ্ছে? আমরা ইবাদত করব আল্লাহর। আল্লাহ পাক মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন আর ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটা হলো জিন জাত আর একটা হলো মানব, একটা হলো জিন আর একটা হলো মানুষ জাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান মনে রাখবেন আমার বন্ধুগণ, ইবাদত হলো 2 প্রকার। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। মনে রাখবেন মুসলমান, বিদ্যা হলো 2 প্রকার। একটা হলো সিনাই বিদ্যা আর একটা হলো কিতাবী বিদ্যা। মনে রাখবেন মুসলমান আমার বন্ধুগণ, নবীজির জীবনে 2টা সফর হয়েছে। একটা হলো সুখের আর একটা হলো দুঃখের। সুখের সফরের সঙ্গী ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম, কিন্তু দুঃখের সফরের সঙ্গী ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন দল হলো 2টা। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আমরা কি আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে যাব? আল্লাহর দলে থাকবো। কোন কাজ করলে, কোন রাস্তায় হাঁটলে, কাকে ভালোবাসলে পারে আল্লাহর দলে আমার বন্ধুগণ থাকা হবে। এমন একটি বিদ্যা, এমন একটি এলেম আমাদের জানা দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা আল্লাহর দলে থাকবে তারা পুরস্কার পাবে জান্নাত, আর যারা শয়তানের দলে যাবে তারা তিরস্কৃত হয়ে যাবে জাহান্নামে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা আল্লাহর আইন মানবে, আল্লাহর হুকুম মানবে আমার বন্ধুগণ, তারা আল্লাহর জান্নাতে যাবে। যেমন 2 নবীর পোলা আল্লাহর আইন মানে নাই, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়েছেন। 2 জন নবীর পোলা চলে যাবে জাহান্নামে। 2 জন নবীর স্ত্রী আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর আইন মানে নাই, 2 জন নবীর স্ত্রী জাহান্নামে চলে যাবে। পক্ষান্তরে 2 জন নেককারিনী মহিলা আমার আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। জান্নাতের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, ভালো করে খেয়াল করে শোনেন। আমি যেই কথাগুলি বলতেছি আমার বন্ধুগণ লক্ষ্য করে খেয়াল করে শোনেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে এই দুনিয়ার জমিনে যদি আপনি পেতে চান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলি
লিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্র, উত্তম আদর্শ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইর আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। শয়তান দুজন ব্যক্তিকে ভয় পায়। শয়তান মনে মনে কয় ওর কাছে গেলে পারে কোন সময় খোদার গজব আমার উপরে নাজিল হয়ে যায়। এই জন্য শয়তান দুজন ব্যক্তির কাছে যেতে চায় না। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করে রাখবেন, আল্লাহ পাক চারজন পয়গাম্বরকে ভালোবাসে। একজন পয়গাম্বরের নাম হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে তিনি কালাম করতেন। একদিন ডাক দিয়া বলে রব্বুল আলামিন, আয় আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে কি হয়েছে রে মূসা, তুমি কিছু বলতে চাও? মূসা নবী ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, তোমার কাছে একটা কথা বলতে চাইছিলাম। আল্লাহ বলে মূসা কি বলবি, জলদি করে বলে ফেল। আল্লাহকে বলে আল্লাহ তুমি যদি মূসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম। দেখছেন সাহস। মূসা নবী আল্লাহরে বলছে তুমি যদি আল্লাহ মূসা হইতা, নবী হইতা, আর আমি যদি আল্লাহ হইতাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে রে মূসা, তুই যদি আল্লাহ হতি আর আমি যদি তোর বান্দা পয়গম্বর মূসা নবী হইতাম, তাহলে কি বুঝাতে যাচ্ছ, তুমি কি বলতে চাচ্ছ? মূসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি নবী মূসা হইতা, পয়গম্বর হইতাম, তাহলে পারে সর্বপ্রথম কোন কোন খাবার জিনিস আমার কাছে চেয়ে চেয়ে খাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ডাক দিয়ে বলে মূসা রে, তুই যদি আল্লাহ হতি আর আমি যদি তোর বান্দা মূসা নবী হইতাম, পয়গম্বর হইতাম, তোমার কাছে সর্বপ্রথম দুইটা জিনিস আমি চেয়ে চেয়ে খাইতাম। আমার বন্ধুগণ, কোন দুইটা জিনিস চেয়ে চেয়ে খাইতো আল্লাহ যদি মূসা হইতো? আমার বন্ধুগণ জানতে মনে চায় না, চায় না? আর জনগণ চায় না, চায় না? এই দুইটা জিনিস শীতের দিনে মুরব্বীদের জন্য খুব কার্যকরী। আমি যখন পঞ্চগড়ে কথা বলি, আমার বন্ধুগণ মাঘ মাসের শীতের ভিতরে পঞ্চগড়, বোদা, এরপরে দেবীগঞ্জ, ভাওলাগঞ্জ, রামগঞ্জ বিলাসী, এরপরে ডোমার, ডিমলা, আমার বন্ধুগণ জলঢাকা, এরপরে কিশোরগঞ্জ, সৈয়দপুর, নীলফামারীর সমস্ত এলাকায় যখন আমি প্রোগ্রাম করি, আমার বন্ধুগণ পাহাড়ি ঢল নেমে আসে, সত্য প্রবাহ যখন একেবারে নেমে আসে মাঘ মাসের শীতের ভিতরে, দার্জিলিং পাহাড়, গড়িয়াং, জংলা, জড়ছড়া, ওই সমস্ত এলাকার পাহাড়ি ঢল যখন নেমে আসে, ওই মাঘ মাসের শীতের ভিতরেও রুহুল আমিন যুক্তিবাদীকে বাতাস করতে হয়। মাঘ মাসের শীতও গায়ে বাতাস না করলে পারে রুহুল আমিন যুক্তিবাদী কথা বলতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে খেয়াল করে শুনেন, এই দুইটা জিনিস নিয়মিত আমি ব্যবহার করি। কারণ আমার বন্ধুগণ মুরব্বীরা যদি আপনারা দুইটা জিনিস নিয়মিত ব্যবহার করেন, মাঘ মাসের শীতের ভিতরে কম্বল লাগবে না, চাচি আম্মাকে বলবেন তুমি জলদি করে বাতাস করো, আমার কম্বলের দরকার নাই। মুরব্বীদের জন্য ওই দুইটা জিনিস অত্যন্ত উপকারী, ফলদায়ক। ওই তিনটা জিনিসের নাম জানতে মনে চায় না, চায় না? জোরে কোন চায় না, চায় না? দেখি কাদের কাদের চায়, হাত তুলে রাখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সারা বিশ্বে যা আলোক, আল কোরআনের আলোক সারা বিশ্বে যা আলোক, আমেরিকাতে যা আলোক, আফগানিস্তানে যা আলোক, পাকিস্তানে যা আলোক, ভারতবর্ষে যা আলোক, সারা বাংলায় যা আলোক, সংসদে যা আলোক, সোনার বাংলায় যা আলোক, রাজশাহীতে যা আলোক, বাগমারাতে যা আলোক, উত্তরে এক জালাবাদ, কি উত্তর এক ডালাবাদ, জোরে কোন বাদ, উত্তর এক ডালা যেন বাদ না পড়ে যায়। এই জন্য ইন্তেজামিয়া কমিটি আজকে এখানে প্রোগ্রামের আয়োজন করেছেন, যাতে করে উত্তর এক ডালাও বাদ না পড়ে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আল্লাহকে চাই কি চাই না? দেখি কারা কারা চাই, হাত তুলে দেখান। আমরা আল্লাহকে চাই কি চাই না? রাসূলকে জোরে বলেন। আল কোরআন, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত,
সিনেমা, যাত্রা, চাই চাই চাই, সব খালি চায়। নমাজও চাই, রোজাও চাই, সিনেমাও চাই, যাত্রাও চাই, সব খালি চাই। চাইয়ের উপরে থাকলে হবে না, মাঝে মধ্যে একটু লক্ষ্য রাখবেন আমার বন্ধুগণ, একেবারে ওভারটেক করে যাবেন না। মহব্বতের সাথে আমার বন্ধুগণ লক্ষ্য রাখবেন আমি কি বলতে চাচ্ছি। আমরা কি যাত্রা চাই? জোরে বলেন চাই। সিনেমা চাই? গান বাদ্য বাজনা, ফেন্সিডিল, তাস, মদ, জুয়া, সুদ, ঘুষ, এগুলি আমরা চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? 2, 4, 5, 10 বছর এগুলি দেখা দেখা যায় না যাত্রা মাত্রা। এখন কি জন্য যাত্রা মোড়া নাম চাইছে, তো আস্তে আস্তে যাত্রা শুরু হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? লক্ষ্য রাখবেন আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করে শোনেন। মহান আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। জোরে বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করে খেয়াল করে শোনান। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ থেকে এখন আমি আপনাদেরকে শোনাবো একটা আজব ঘটনা। বলবো? জোরে কোন বলবো? কোরআনে কারিমের থেকে একটা সুন্দর আজব ঘটনা আমি শোনাবো। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআনুল কারিমের ভিতরে অনেকগুলি নিদর্শন রয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা, আমার বন্ধুগণ, যে ঘটনাটা আমি আপনাদের সামনে ব্যক্ত করব, এটা আমার বন্ধুগণ একটা বিরাট একটা নিদর্শন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা মানুষের জন্য, আমার বন্ধুগণ, বিরাট একটা নিদর্শন স্বরূপ এই ঘটনা বর্ণনা করা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারিমের প্রেক্ষাপটে আমার বন্ধুগণ আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটা আজব ঘটনা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিনের এক বান্দা এই দুনিয়ার জমিনে বখতনসর বাদশার কাছ থেকে 2টা জিনিস চেয়েছিল। জোরে গণ কয়টা? আর জোরে গণ কয়টা? এই 2টা জিনিস চাইলো কোন সময়? আমার বন্ধুগণ কেন চাইলো আর কিসের জন্য আল্লাহ এই 2টা জিনিসের নাম কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করলো? আমার বন্ধুগণ, ওই 2টা জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই কারণে আমি 2 এর কথা বলেছি আপনাদের সামনে। সারা পৃথিবী শাসন করেছেন 2 জন মুসলিম বাদশা। আমার বন্ধুগণ, মুসলমান বাদশা তামাম পৃথিবী শাসন করেছেন 2 জন, আর তামাম পৃথিবী শাসন করেছিলেন এক সময় 2 জন অমুসলিম বাদশা। এদের নাম জানতে মনে চায় না? চায় না? জোরে গণ চায় না? চায় না? সারা পৃথিবী শাসন করলেন 2 জন মুসলিম বাদশা, আবার তামাম পৃথিবী শাসন করেছেন 2 জন অমুসলিম বাদশা। কোরআনে কারিমের ভিতরে ব্যাখ্যার ভিতরে কথাগুলি এসে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই 2টা জিনিস কি চেয়েছিল, 2টা জিনিসের নাম আমি আপনাদের সামনে বলবো। আমার বন্ধুগণ, ঘটনাটা হলো, আমার ক্যাসেট আছে এই ব্যাপারে, 3টা সিডি ক্যাসেট চলে, তারপরও আমি ঘটনাটা আপনাদের সামনে আজকে তুলে ধরতেছি। বাবার বয়স 50, ছেলের বয়স 120। বাপের বয়স কত? ছেলের বয়স? আর জোরগণ ছেলের বয়স? কেউ বলে বাবার বয়স 40, ছেলের বয়স 120। কেউ বলে বাবার বয়স 50, ছেলের বয়স 110। কেউ বলে বাবার বয়স 50, ছেলের বয়স 118। কেউ বলে বাবার বয়স 50, ছেলের বয়স 120। আমি আমার বন্ধুগণ বৃহৎ যেটা, বাবার বয়স 50 এবং ছেলের বয়স 120, এই ব্যাপারে আমি আপনাদের সামনে আলোকপাত করার জন্য চাচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশাল একটা নগরী আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন এই দুনিয়ার জমিনে বানাতে পারে না? পারে না? জোরে কোন পারে না? পারে না? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই বাতাস দান করেছেন, বাতাসের মালিক কে? আর দুনিয়ার মুসলমান, এই আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, বাতাসের মালিক আল্লাহ। আমার বন্ধুগণ, ওই আল্লাহর আইন চলবে, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলুন ঠিক না বে ঠিক? আর জোরে কোন ঠিক কিনা? মনে রাখবেন ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করবেন আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে বিশাল নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন বানাতে পারেন, আবার এটাকে ধ্বংস করতে পারেন।
আমার বন্ধুগণ, আল্লাহ পাহাড়কে আমার বন্ধুগণ সাগর বানাতে পারেন, সাগরকে পাহাড় বানাতে পারেন। 10 তলা বিল্ডিং এর মালিকেরা নিচতলায় ভাঙ্গা বাসন হাতে দিতে পারেন, আমার ভাঙ্গা বাসনওয়ালাকে আমার বন্ধুগণ 20 তলার উপরে উঠাই দিতে পারেন। আমার বন্ধুগণ, আল্লাহ পারে না? পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির উৎস হলো মহান রব্বুল আলামিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ মানুষকে এইভাবে করে, পাহাড়কে আমার বন্ধুগণ পর্বতকে সাগর বানাতে পারে, সাগরকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাতে পারে। ও দুনিয়ার মুসলমান, ধনীকে গরিব বানাতে পারে, গরিবকে ধনী বানাতে পারে। কাদেরে কুদরত দাঁড়ি হারচে খাহি আকুনি, মুর্দারা বা জানে বক্সি, জিন্দারা বা জাকুনি, মুর্দারা বা জানে বক্সি, জিন্দারা বা জাকুনি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহতে বিশ্বাসী, আল্লাহকে যারা এই দুনিয়ার জমিনে বিশ্বাস করে, আল্লাহ খাওয়ানোর মালিক, আল্লাহ পরনের মালিক, আল্লাহ সুখের মালিক, আল্লাহ দুঃখের মালিক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আমার বন্ধুগণ তাদের কোনো চিন্তা নাই। কিন্তু যারা বিশ্বাস করতে পারে না, তাদের কি হবে উপায়? কথা বলেন ঠিক না বেঠিক? আমার কি হবে উপায়? আমার কি হবে উপায়? বলেন, আমার কি হবে উপায়? আমার কি হবে উপায়? আমার কি হবে উপায়? আমার কি হবে উপায়? শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হাই। শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হাই। নিদানকাল যখন এলো জীবনটা মোর এলো মেলো, নিদানকাল যখন এলো জীবনটা মোর এলো মেলো, আমি হুঁশ করি নাই, আমি হুঁশ করি নাই। আমার কি হবে উপায়? এবার কি হবে উপায়? এখন কি হবে উপায়? এবার কি হবে উপায়? এখন কি হবে উপায়? সয় সম্পদ সবাই ফেলে গেল যে সবাই, আমির ফকির কত গেল কেউ তো ফিরে নাই। সয় সম্পদ সবাই ফেলে গেল যে সবাই, আমির ফকির কত গেল কেউ তো ফিরে নাই। কত মানুষকে রাখলাম গড়ে আপন হাতে দাফন করে, কত মানুষকে রাখলাম গড়ে আপন হাতে দাফন করে, আমি হিসাব করি নাই, আমি হিসাব করি নাই। আমার কি হবে উপায়? 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 শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিল ভাই। নিদানকাল যখন এলো জীবনটা মোর এলো মেলো, আমি হুঁশ করি নাই। আমার কি হবে উপায়? আমি হুঁশ করি নাই। আমার কি হবে উপায়? এখন কি হবে উপায়? এবার কি হবে উপায়? আমার চেয়ে বড় পাপী আর তো কেহ নাই, আমার চেয়ে বড় পাপী আর তো কেহ নাই। শিরক বিদআত করছি যত লেখা জুখা নাই, আমার চেয়ে বড় পাপী আর তো কেহ নাই। আরে গুনাহ খাতা করছি যত হিসাব নিকাশ নাই। নবী তরিকা ছেড়ে দিয়ে শয়তানের তরিকায় আমল করে, আর নবী তরিকা ছেড়ে দিয়ে বহু তরিকায় আমল করে, আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে আরে
শয়তানের দেখানো পথে চলে শেষে সব হারালাম হায়, শেষে সব হারালাম হায়। আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, এখন কি হবে উপায়, এবার কি হবে উপায়, এবার কি হবে উপায়। চিৎকার করে বলেন মারহাবা, আরো জোরে গান মারহাবা, আর চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। একটা বিশাল নগরীর উপর দিয়ে আমার বন্ধুগণ যাচ্ছিলেন দুনিয়ার মুসলমান ভাইরা। এই দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ, তার নাম হলো হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহব্বতের সঙ্গে একটুখানি কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ভোল্টেজ নাই আর হবে না, ভোল্টেজ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে প্রতিটি যুগে যুদ্ধ হয়েছে নবীদের সঙ্গে। আমার বন্ধুগণ, আমার নবী যুদ্ধ করেছেন 27টা। কয়টা? আরো জোরে কোন কয়টা? কোরআন শরীফে প্রমাণিত। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে দুনিয়ার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নাম তার উজাইর আলাইহিস সালাম। কি নাম? উজাইর পয়গম্বরের সঙ্গে যুদ্ধ লেগে গেল বক্তনসর বাদশাহ। আমার বন্ধুগণ, দলবল যুদ্ধের ময়দান থেকে সবগুলিকে আটকায়া এরপরে দুর্গের মধ্যে আমার বন্ধুগণ জেলখানার ভিতরে নিয়ে এসে রেখে দিলেন। হযরতে উজাইর পয়গম্বর ওই জেলখানার ভিতরে। আমার বন্ধুগণ, দুনিয়ার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দেখেছি বাংলাদেশে আমার বন্ধুগণ অনেক আলেম ওলামাকে জেলে যাইতে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, বর্তমানে অনেক পায়তারা চলছে আলেম ওলামাকে জেলখানায় নেওয়ার জন্য। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আমার বন্ধুগণ, ইতিপূর্ব আমার নবী বিশ্ব নবীকে 3 বছর জেল খাটতে হয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজান মাসের 27 তারিখে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। আমার বন্ধুগণ, রজব মাসের 27 তারিখে আল্লাহ রসুল মেরাজে গিয়েছিলেন। আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে মেরাজ করলেন 27 বছর। কুরসির পাশে কুরসি বসাইয়া প্রেমের আলাপ করলেন আল্লাহর সঙ্গে 27 বছর। মেরাজ করতে গিয়ে 27 বছর প্রেমের আলাপ করে দুনিয়াতে ফিরে আসিয়া আল্লাহ নবী তিনি 27টা যুদ্ধ করেছেন। এই 4-27-এর ব্যাখ্যা যদি আমি করতে যাই, রাত্র খতম হয়ে যাবে, আপনাদের পায়জামা গরম হয়ে যাবে, মাইকের ব্যাটারি ডাউন হয়ে যাবে, আমার ব্যাটারি ডবল ডাউন হবে, কিন্তু 4-27-এর ব্যাখ্যা খতম করা সম্ভবপর হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ, এই জন্য বলা হয়েছে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ। ইসলাম জিন্দা হয় প্রতিটি কারবালার পরে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে উজাইর আলাইহিস সালামকে আটকে রেখেছে দুর্গের ভিতরে। আমার বন্ধুগণ, বন্দী এই দুনিয়ার জমিনে অবস্থায় পড়ে রয়েছে। হঠাৎ করে একদিন আমার বন্ধুগণ বাদশার কানে চলে গেল, যাদেরকে বন্দী করা হয়েছে তাদের ভিতরে একজন পয়গাম্বর রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশা ডাক দিয়ে বলে, আমি যতই খারাপ হই না কেন, একজন এই দুনিয়ার জমিনে পয়গাম্বরকে আমি আটকে রাখতে পারি না। যতই আমি খারাপ হই না কেন, একজন পয়গাম্বরকে আমি জেলখানার ভিতরে আটকে রাখতে পারি না। তাই তিনি আমার বন্ধুগণ দুর্গের পাশে আসিয়া জেলখানার গেটে ডাক দিয়ে বললেন, বন্দীরা, তোমাদের মধ্যে কি কেউ নবী আছে নাকি? উজাইর পয়গাম্বর ডাক দিয়ে বললেন, আমি নবী। আমার বন্ধুগণ, কি নাম? বলে, আমার নাম উজাইর আলাইহিস সালাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ডাক দিয়ে বলছে, আপনি কি তাওরাত কিতাব পড়তে পারেন? বলে, শুধু পড়তে পারি নাই, আমি তাওরাত কিতাবের হাফেজ। আমার বন্ধুগণ চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
ডাক দিয়ে বলছে, আমি যতই খারাপ হই না কেন একজন পয়গাম্বরকে আমি আটকে রাখতে পারি না। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার মুসলমান পয়গাম্বরকে পর্যন্ত বখত নসর বাদশাহ বলছে, আপনার সঙ্গে কোনো সামান থাকলে পারে বলেন, আপনাকে আমি ছেড়ে দিব, বন্দীদের ভিতর থেকে আপনাকে আমি মুক্ত করে দিব, ছেড়ে দিব। তাই আমার বন্ধুগণ ডাইকা বলে, আমার সঙ্গে একটা গাধা ছিল। ডাক দিয়া বলে, আমার বন্ধুগণ, ও জলদি করে তার গাধা কোথায় তাকে বুঝিয়ে দাও। আমার বন্ধুগণ বাদশা অনার করলে পারে, ও যে দৌড়াদৌড়ি করে আমার বন্ধুগণ ডাক দিয়ে কয়, এটা কি আপনার গাধা? বলে, হ্যাঁ এটা আমার গাধা। গাধা আমার বন্ধুগণ লইয়া এবার জেলখানার থেকে মুক্ত হয়ে বের হয়ে আসলো। ডাক দিয়ে বলে, ও বাদশা, তোমার কাছে আমি দুইটা জিনিস চাই, আমি চলে যাব, তবে তোমার কাছ থেকে এক মস্কো পানি চাই আর এক প্যাকেট আঙ্গুর ফল চাই। আমার বন্ধুগণ, কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটার কথা বলে দিয়েছেন। দুনিয়ার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বাদশার ঘরের ভিতরে তো ফলের অভাব নাই, এক প্যাকেট আঙ্গুর ফল দিয়ে দিল। আমার বন্ধুগণ, এরপরে এক মস্কো পানি দিয়ে দিল। আমার ভাইরা এবার ডাক দিয়ে বলে, এই যে পথ দেখতেছেন গাধার পৃষ্ঠে জোরে, আপনি চলে যাবেন, আপনাকে কেউ বাধা দিবে না, আপনি এই পথ দিয়ে চলে যাবেন, আপনি এক রাস্তায় বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে যাবেন। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, উজাইর আলাইহিস সালাম গাধার পৃষ্ঠে জড়িয়া প্যাকেটের মধ্যে ফল, আমার বন্ধুগণ আর মস্কের মধ্যে পানি লইয়া রওনা করেছে বহুদূর পথ। চলতে 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 আমার বন্ধুগণ এরপরে যাইয়া দেখে বাইতুল মুকাদ্দাস, আমার বন্ধুগণ শহরটা একেবারে নিস্তেনাবুদ হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস শহর তার ছিন্ন ভিন্ন নাই। বখত নসর বাদশার দলবল বাইতুল মুকাদ্দাস শহরটাকে আমার বন্ধুগণ চালিয়া পুড়িয়া ছাই খাই করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কোনো বিল্ডিং নাই, কোনো বাড়ি ঘর নাই, সব কিছু ভেঙে তছনছ করে ফেলেছে। হযরতে উজাইর আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের সামনে একটা বৃক্ষ ছিল, এই বৃক্ষের গোড়ায় আমার বন্ধুগণ গাধা রশি বেঁধে দিয়ে ডাক দিয়া আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো সবই করতে পারো, কিন্তু এত বড় শহরকে তুমি কেমনে করে বানাইবা? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি সবই পারো, কিন্তু এত বড় শহরকে তুমি কেমনে করে আবার বানাইবা? আমার বন্ধুগণ এই কথা বলে বাইতুল মুকাদ্দাসের সামনে আমার বন্ধুগণ আঁকা বাঁকা হয়ে শুয়ে পড়ল। পরিশ্রান্ত অবস্থায় জমিনের মধ্যে শুয়ে পড়েছে রেস্টের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ উজাইর, তুই বললি এত বড় শহর কেমনে করে আমি সৃষ্টি করব, এত বড় শহর কেমনে করে আমি তৈরি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে বিরাট একটা নিদর্শন তৈরি করে দিলাম। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল রে জলদি করে যা, আমার উজাইরের জান কবজ করে নিয়ে আই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালাম আমার বন্ধুগণ এবার আমার বন্ধুগণ শুয়ে রয়েছে, আজরাইল এসে জান কবজ করে আমার বন্ধুগণ নিয়ে চলে গেল। কিতাবের মধ্যে লেখে, যখন উজাইর পয়গাম্বরের মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান কবজ করার হুকুম দিলেন, তখন উজাইরের পয়গাম্বরের বয়স কেউ বলে 40, কেউ বলে 50, কেউ বলে 40, কেউ বলে 50। আমার বন্ধুগণ বাহারে হাল, আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে 40 হোক কিংবা 50 হোক, আমি আপনাদের সামনে বাহারে হাল 50ই বেশিটাই ধরলাম। আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, ভালো করে খেয়াল করে শুনেন। উজাইর আলাইহিস সালাম আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে তার মৃত্যু হয়ে গেল। যখন তার বয়স ছিল 50 বছর, তখন তার মৃত্যু হয়ে গেল। আল্লাহ এই কথাটাই বললেন, আল আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বাদা মাউতিহা। এই শহর মৃত্যুর পরে আবার তুমি কেমনে করে চিন্তা করবা? এই শহরকে কেমনে করে তুমি আবার বানাইবা? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। ও দুনিয়ার মুসলমান ভাইরা,
ভাইরা, আল্লাহ পাক অর্ডার করলেন ফামাতাহুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তার মৃত্যু দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, মিয়াতা আমিন, 100 বছর মৃত্যু অবস্থায় পড়ে থাকলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 100 বছর মৃত্যু অবস্থায় পড়ে থাকলো। হঠাৎ করে আল্লাহ পাক 100 বছর পরে ডাক দিয়েছে, রে উজাইর, জলদি করে উঠ। আমার বন্ধুগণ, উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক ডাক দিলেন। আমার বন্ধু জিবরাইল পাঠায়া রূহটা ফিরিয়ে দিলেন। আমার বন্ধুগণ, হযরতে উজাইর পয়গম্বর, আমার বন্ধুগণ, তিনি 100 বছর পরে আবার তিনি জিন্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 100 বছর পরে আল্লাহ যে জীবিত করলেন, আমার বন্ধুগণ ডাক দিলেন। আমার বন্ধু জিবরাইল পাঠায়া রূহটা ফিরিয়ে দিলেন। আমার বন্ধুগণ, হযরতে উজাইর পয়গম্বর, আমার বন্ধুগণ, তিনি 100 বছর পরে আবার তিনি জিন্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 100 বছর পরে আল্লাহ যে জীবিত করলেন, আমার বন্ধুগণ, 50 বছরে যেমন আমার বন্ধুগণ চুল যেমন ছিল, দাড়ি যেমন ছিল, আমার বন্ধুগণ গায়ের ত্বক যেমন ছিল, 50 বছর বয়সে ঠিক তেমনই চুল কাঁচা কাঁচা, দাড়ি কাঁচা কাঁচা, আমার বন্ধুগণ সুন্দর চেহারা। আমার ভাইয়া, ত্বক কোনো নষ্ট হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর বয়সে তার মৃত্যু দিল। 100 বছর আমার বন্ধুগণ পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করলেন। সুম্মা বাসাহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করে দিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে জিজ্ঞাসা করেন, কলা কামলা বিস্তা, কয়দিন ঘুমিয়েছিলে? বাপের বয়স 50, ছেলের বয়স 120-এর ব্যাখ্যা আমি দিচ্ছি আপনাদের সামনে। আল্লাহ প্রশ্ন করছে, উজাইর কয়দিন ঘুমাইছিলাম? উজাইর আলাইহিস সালাম জবাব দিচ্ছে, ক্বালা লাবিস্তু ইয়াউমান আও বাদা ইয়াউমিন। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি একদিন অথবা আধা দিন ঘুমিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, তুমি 100 বছর ঘুমাইছো। সুবহানাল্লাহ। কোন আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্দা বললেন, আমার বন্ধুগণ, আমি একদিন অথবা আধা দিন ঘুমাইছি, কিন্তু আল্লাহ বলছে না, আপনি 100 বছর সেখানে ঘুমিয়েছিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পারে কি পারে না? জোরে কোন, আরো জোরে কোন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন, আমার বন্ধুগণ, মানুষ এই দুনিয়ার জমিনে একদিনের জন্য ঘুমিয়ে গেলে পারে, আল্লাহ পাক মানুষকে দীর্ঘদিন ঘুমায় রাখতে পারে কি পারে না? নিয়াত করেছে আসহাবে কাফের 7 জন যুবক একদিনের জন্য ঘুমাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক ঘুমের মধ্যে রেখে দিয়েছেন 309 বছর। ওয়ালা বিসুব ফি কাফিহিম সালাসামিয়াতি সিনিনা ওয়াজদা দুতিসা। সূরা কাফের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, তারা একদিনের জন্য ঘুমায়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে 309 বছর আমি তাদেরকে ঘুম পাড়ায় রাখলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এই বিশাল আকাশের মালিক কে? জমিনের মালিক কে? বাতাসের মালিক কে? তাহলে আইন মানতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা এই জায়গার মধ্যে উল্লেখ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে উজাইর, তুমি 100 বছর এখানে ঘুমাইছিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, উজাইর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, এবার নজর করে দেখো আমি শহরটা কেমনে করে বানাইছি, তুমি তো দেখো নাই। তুমি বলছিলে
এত বড় শহর আমি কেমনে করে বানাবো? এবার নজর করে দেখো আমি শহরটাকে কেমনে করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আরে উজাইর, আমি তোমাকে এবার প্রশ্ন করি, ফানজুরু ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে উজাইর, নজর কর তোর প্যাকেটের ফলের দিকে, নজর কর তোর পানির দিকে। মস্কের পানি 100 বছর হয়ে গেল, মস্কের পানির রং বদলাই নাই। এখনো নজর করে দেখো তোমার প্যাকেটের আঙ্গুর ফল এখনো নষ্ট হয় নাই, এখনো পচে নাই। একদিন 2 দিন না 3 দিন না যেতেই প্যাকেটের ফল নষ্ট হয়ে যায়। কিন্তু 100 বছর ধরে আমার আল্লাহ প্যাকেটের আঙ্গুর ফল যেমন ছিল তেমন রেখে দিয়েছে। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? ভাইরা আমার, বন্ধুরা আমার, মস্কের পানি, কলসের পানি, জকের পানি 5 দিন 7 দিন 10 দিন পরে খাওয়া যায় না। আমরা ওই পানি ফেলে দেই, আবার নতুন করে পানি চাপায় টিবল থেকে আনি। আমার বন্ধুগণ, কিন্তু মস্কের পানি রং বদলায় নাই, পানি নষ্ট হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইয়াতাসান্না। আল্লাহ পাক বলছে এই প্যাকেটের ফল নষ্ট হয় নাই, পানির রং বদলায় নাই, কোনো কিছুই নষ্ট হয় নাই, যেমনে ছিল তেমনে রয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া আবার প্রশ্ন করে, ওয়ানজুরু ইলাল ইজামি কাইফা নুনসিজুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ানজুরু ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতান লিন্নাস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখি হাতগুলি আল্লাহকে ডাকেন, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সমস্ত ক্ষমতার মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? মানুষের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করে খেয়াল করে শুনুন। আমি এই জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক এই জন্য বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে আয়াতের শরীফা তেলাওয়াত করছি, ব্যাখ্যা করব। লক্ষ্য করে খেয়াল করে শুনেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, তোমার গাধার খবর কই? বলে আল্লাহ, গাধা তো আমি বাঁধা রাখছিলাম গাছের গোড়ায়। আল্লাহ বলছে, 1 দিন 2 দিন 3 দিন, তোমার গাধা কয়দিন অনাহারে থাকবে? গাধা এই দুনিয়ার জমিনে 3 দিন পরে ক্ষুধার যন্ত্রণায় উল্টা পড়ে তো তোমার গাধা মারা গেছে। গাধা কেমনে করে থাকবে এতদিন? আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি কি দুনিয়ার জমিনে শহর কেমনে বানিয়েছি রে উজাইর? তুমি দেখো নাই আমি কেমনে করে গাধাটা বানায় দিই? তুমি একটু দেখো, গাধার পৃষ্ঠে চড়ে তুমি বাড়িতে চলে যাবে। সুবহানাল্লাহ। তোমার গাধা তো মরে গেছে। ও উজাইর, গাধা তুমি দেখতে চাও? হ্যাঁ আল্লাহ, আমি গাধা দেখতে চাই। ডাক দিয়ে বলতেছে, এই জায়গার ভিতরে গাছের গোড়ায় হাড্ডিগুলি পড়ে আছে, একটা কোদাল ম্যানেজ করে এই জায়গা থেকে হাড্ডিগুলি কুড়িয়ে কোদাল দিয়ে কপিয়ে হাড্ডিগুলি নিচের থেকে বের করো। দেখো হাড্ডিগুলিতে নুনে লেগেছে, দীর্ঘদিন হয়ে গেছে, হাড্ডিগুলি পর্যন্ত নুন লেগে গেছে। হ্যাঁ উজাইর, তুমি বলেছিলে শহর কেমনে এ বানাইবা? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলে শহর বানিয়েছি কেমনে করে, তুমি দেখো নাই? তোমার চোখের সামনে আমি গাধা বানায় আমি তোমাকে দেখায় দিব আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা। আমি আল্লাহ মুর্দারে জিন্দা করতে পারি, জিন্দারে মুর্দা করতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহর হাতে। জোরে কর সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। উজাইর, আমার বন্ধুগণ, কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে হাড্ডিগুলি বের করলো। আমার বন্ধুগণ,
পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, এটা মানুষের জন্য একটা বিরাট একটা নিদর্শন, আমি স্মরণীয় একটা ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য একটা নিদর্শন রেখে দিলাম। আল্লাহ নিজে ওয়াজ করে করে রাসূলকে বলতেছে, হে রাসূল, হাড্ডিগুলিতে নুন লেগে গেছিল, হাড্ডিগুলিকে এক জায়গায় জমা করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, রে উজাইর, তুমি এই দুনিয়ার জমিনে বলো আল্লাহর হুকুমে এই দুনিয়ার জমিনে তুমি জিন্দা হয়ে যাও, দেখবে আস্তে আস্তে ঠাস 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 করে একটার সঙ্গে আর একটা হাড্ডি লেগে যাবে। আল্লাহ পাক বলছে, প্রশ্ন করলেন, ওয়ানজুরু ইলাল ইজামি কাইফা নুনসিজুহা সুম্মা নাকুসুহা লাহামা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ উজাইর, নজর করো হাড্ডির দিকে, একটা হাড্ডি আর একটার সাথে ঠাস 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 করে লেগে গেল। আমার বন্ধুগণ, কুম্বি ইজনিল্লাহ, আমার বন্ধুগণ আল্লাহর হুকুমে আমার ভাইরা এই দুনিয়ার জমিনে একটা হাড্ডি আর একটা হাড্ডির সঙ্গে ঠাস 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 করে লেগে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, গাধার একটা ফ্রেম তৈরি হয়ে গেল। এই গাধার ফ্রেমের উপর দিয়ে চামড়ার বান্ডিং, গোস্তের বান্ডিং চলে আসলো, গোস্তের বান্ডিং এর উপর দিয়ে এবার চামড়ার বান্ডিং চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজুরু ইলাল ইজামি কাইফা নুনসিজুহা সুম্মা নাকুসুহা লাহামা। গোস্তের বান্ডিং হাড্ডির উপর দিয়ে যখন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন এর উপর দিয়ে চামড়ার বান্ডিং দিয়ে সুন্দর করে কভার দিয়ে গাধাটা তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা তাবায়্যানা লাহু, আমি আল্লাহ পাক এই গাধাকে সুসম্পন্ন করলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। গাধা তৈরি হয়ে গেল। গাধা তৈরি করলেন কে? জোরে কোন, আরো জোরে বলুন কে? গাধা তৈরি করলেন আল্লাহ, শহর তৈরি করেছেন আল্লাহ, আসমান তৈরি করেছেন আল্লাহ, জমিন তৈরি করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে উজাইর, গাধার পৃষ্ঠে চড়ে এবার বাড়ির দিকে চলে যা। জোরে কোন সুবহানাল্লাহ। গাধার পৃষ্ঠে চড়ে এবার বাড়ির দিকে রওনা করেছে। গাধার পৃষ্ঠে চড়িয়া বাড়িতে যখন রওনা করলো উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধুগণ বাড়ির সামনে যায় দেখে একজন বুড়া বেটা আমার বন্ধুগণ বাইরে বের হয়ে আসতেছে। চুল পেকে গেছে, চামড়া ঝুনা হয়ে গেছে, লাঠি নিয়ে হাঁটতেছে, মাজা পর্যন্ত বেঁকা হয়ে গেছে, চুল দাড়ি পেকে চুনা হয়ে গেছে, চামড়াগুলি পর্যন্ত ঝুনা হয়ে গেছে। এটাই উজাইর পয়গম্বরের পোলা। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। উজাইর পয়গম্বরের ইন্তিকাল যখন হয়, উজাইর পয়গম্বরের পোলার বয়স তখন 10 বছর। কয় বছর? কেউ বলে আমার বন্ধুগণ 18 বছর, কেউ বলে তখন তার বয়স ছিল 20 বছর। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, উজাইর পয়গম্বরের সন্তান, আমি ধরলাম সর্ববৃহৎ 20 বছর। এই দুনিয়ার জমিনে কেউ বলে 10 বছর, কেউ বলে 18 বছর, তাফসীরের কিতাবে লেখে। আবার কেউ বলেছে আমার বন্ধুগণ তখন তার বয়স ছিল 20 বছর। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বন্ধুগণ 50 বছর হায়াত ছিল। এই দুনিয়ার জমিনে 100 বছর মাঝখানে কেটে গেল। পোলার বয়স ছিল আমার বন্ধুগণ কত? পোলার বয়স ছিল 20, মাঝখানে 100 বছর হয়ে গেছে। 100 বছর হলো আমার বন্ধুগণ, এদিকে 100 ওইদিকে হলো 20, পোলার বয়স হলো 120 বছর। বাবার বয়স তো 50-85 রয়ে গেছে। আল্লাহ পাক মৃত্যু দিছে, মৃত্যুর পরে জীবিত করছে। আল্লাহ পাক 50 বছরের হায়াত দিয়া চুল যেমন ছিল তেমনই আছে, দাড়ি যেমন ছিল তেমনই আছে, চামড়াগুলি টাট ছিল, ত্বকগুলি টাট ছিল, সবই 50 বছর হায়াতের মতো দিয়ে আল্লাহ পাক আবার তাকে জিন্দা করলেন। মাঝখান থেকে পোলার বয়স হয়ে গেছে 120 বছর। তাই চুল দাড়ি পেকে চামড়া পর্যন্ত ঝুনা হয়ে গেছে, হাতের মধ্যে লাঠি, বাঁকা হয়ে হাঁটতেছে। ডাক দিয়া উজাইর পয়গম্বর বলে, ও বুড়া বেটা, উজাইর নবীর বাড়ি কোনটা? হে বলছে 100 বছর আগের কথা। কত বছর আগের? জোরে কোন কত?
100 বছর আগের কথা বলতেছে, উজাইর পয়গাম্বরের কথা কন, এটা তো অনেক আগের ব্যাপার। বলে যতই আগের হোক না কেন, আমি উজাইর আলাইহিস সালাম। ডাক দিয়ে বলে, আপনি কথা কোন তাল পান না, আমি উজাইর আলাইহিস সালামের পোলা, আমি উজাইরের ছেলে। আপনি কোন উজাইর, আপনি কোন উজাইর, আপনি কি কথা বলতেছেন আমার বুঝে আসে না। আমার বন্ধুগণ, উজাইর আলাইহিস সালামের স্ত্রী এখনো বেঁচে আছে। উজাইর আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়ে বলে, কি রে পোলা, এ বাবা কার সঙ্গে কথা কও? ওই এক বুড়া এই দুনিয়ার জমিনে এক জুয়ান বেটা এসেছে, সে নাকি তোমার স্বামী আর আমার নাকি বাবা। ডাক দিয়ে বলে, বাজান, দীর্ঘ 100 বছর পরে এই কোন কথা সমাজে যদি কোন সমাজের মানুষ জানতে পারে, বুঝতে পারে, তাহলে পরে ঠাট্টা করবে, বিদ্রুষ করবে, মস্কানি করবে। জলদি করে বেটারে তাড়ায় দে, জলদি করে ভাগায় দাও, জলদি করে তাড়ায় দাও। এটা কোন কথা? এটা কলঙ্কের কথা নিয়ে আসছে এতদিন পরে। উজাইর পয়গম্বর তো মারা গেছে, বক্স নসর বাদশার ওই যুদ্ধের সময় মারা গেছে। ভাইর আমার, বন্ধুরা আমার বন্ধুগণ, এবার উজাইর নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, গাধা তৈরি করে গাধার পৃষ্ঠে চড়ায় তুমি আমারে পাঠায় দিয়েছো, এখন স্ত্রী স্বামী মানে না, আবার এই দুনিয়ার জমিনে পোলায় আমারে বাপ ডাকে না, আমি এখন কি করব? হযরত উজাইর নবী ডাক দিয়ে বলতেছে, উজাইর পয়গম্বর ডেকে বলতেছে, বুড়া বাবা, একটু বলো তো, এলাকায় কোন প্রবীণ মুরব্বী আছে নাকি? এলাকায় কোন প্রবীণ মুরব্বী বয়স্ক কোন মহিলা কিংবা পুরুষ আছে নাকি? ডাক দিয়ে বলছে, পাশে গ্রামে 150 বছরের একজন বুড়ি মা আছে। আমার বন্ধুগণ, গাদার পৃষ্ঠে চড়িয়া চলে গেলেন। আমার বন্ধুগণ ডাক দিয়ে বলে, বুড়ি মা, আমি আপনার কাছে একটা কথা বলার জন্য এসেছি। বলে, কি? বলে, আমি উজাইর পয়গম্বর। আপনি কি উজাইর পয়গম্বরকে চিনতেন? ডাক দিয়ে বলেন কি? আমার নবী ছিল উজাইর পয়গম্বর, সে তো যুদ্ধের ময়দানে মারা গেছে, বক্ত নসর বাদশার যুগে, সেই সময় যুদ্ধ চলাকালীন সময় মারা গেছে। আপনি কি কোন এই দুনিয়ার জমিনে এতদিন পরে বলছেন আপনি নাকি উজাইর পয়গম্বর? বলছে, মাগো, আমি উজাইর পয়গম্বর, আমি এসেছি, আমি মারা যাই নাই। আমার স্ত্রী আমার স্বামী বলে মানে না, আমার পোলায় আমাকে বাপ বলে স্বীকার করে না। ডাক দিয়ে বলছে, আপনি যদি সত্যি উজাইর পয়গম্বর হন, আমার যদি নবী হন, আমার নবীর একটা মর্যাদা ছিল, এই দুনিয়ার জমিনে অন্ধত্বের চোখের ভিতরে হাত বুলাই দিলে পারে সঙ্গে সঙ্গে চক্ষু দুটা খুলে যাইতো, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে দেখতে পাইতো। আপনি যদি আবার নবী হন, আমি বার্ধক্যের কারণে চোখে দেখতে পাই না, আপনার হাত দিয়ে, আপনার হাত মোবারক দিয়ে আপনি একটু আমার চোখের মধ্যে বুলাই দেন তো, দেখি আমি চোখে দেখতে পাই কিনা। উজাইর আলাইহিস সালাম হাতে দিয়ে আঙ্গুল দিয়ে হাত দিয়ে আস্তে করে তার চোখের মধ্যে হাত বুলায় যখন দিল, সঙ্গে সঙ্গে তার চোখ দুইটা ফুইটা গেল। দেখতে পাইয়া ডাক দিয়ে বলছে, সত্যি আপনি উজাইর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। এবার তিনি ঈমান এনে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু উজাইরু নবিউল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও মা, চলেন না একটু আমার স্ত্রীকে বলে দেন, আমার ছেলেকে বলে দেন, আমার স্ত্রী যেন স্বামী বলে স্বীকার করে, আমার পোলা যেন আমার বাপ বলে স্বীকার করে। ডাক দিয়ে বলছে, আমি যাব কেমনে? বার্ধক্যের কারণে আমি হাঁটতে পারি না, নড়তে পারি না, আমি কেমনে করে যাব? ও উজাইর পয়গম্বর, আপনার না একটা মর্যাদা ছিল, বুড়া বুড়ির গায়ের মধ্যে হাত ধরে টান দিলে পারে যুবক যুবতীর মতো ধা ধা করে দৌড় মারতো, গায়ের মধ্যে শক্তি ফিরিয়ে পাইতো। এই দুনিয়ার জমিনে বার্ধক্যের
কারণে আমি হাঁটতে পারি না, যাইতে পারি না। আপনি একটা টান মারেন তো দেখি আমি এই দুনিয়ার জমিনের শক্তি পাই কিনা। উজাইর পয়গম্বর বুড়ির হাতে ধরে টান মারলে দা দা করে আমার বন্ধুগণ যুবক যুবতীর নাই এবার দৌড় মেরে চলে গেল। আমার বন্ধুগণ গিয়ে ডাক দিয়ে বলে, ও বিবি, ও পয়গম্বর উজাইরের বিবি, তুমি নাকি স্বামী মানো না? স্বামী মানবো কেমনে করে? স্বামী কি মানা যায়? উজাইর পয়গম্বর আমার স্বামী, সে তো মারা গেছে 100 বছর আগে। এখন এই জোয়ান বেটা এসে বলতেছে সে নাকি আমার স্বামী। আমার জীবনে এই সমস্ত কথাবার্তা সমাজের মানুষ জানলে পারে কি বলবে? বলছে, ও উজাইর পয়গম্বরের স্ত্রী, তুমি তো স্বামী মানো না। এই দুনিয়ার জমিনে বাসর ঘরের মিষ্টি কথা কেউ ভুলে না। বাসর ঘরের কথাটা বড় মিষ্টি মিষ্টি কথা। অনেকে বলে বাসর ঘরের কথা অনেক মজাদার কথা, বাসর ঘরের কথা অনেকে ভুলতে চায় না। মিষ্টি মিষ্টি আলাপ বাসর ঘরে হয়। জোরে কন হয় না? হয় না? আরো জোরে কন হয়? আপনার কি কন 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 কিছু